এই সরকারকে আমরা এনেছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এবং আমরা আশা করেছিলাম যে এই সরকার রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পরে ফ্যাসিবাদের দোসরদেরকে বিদায় করবে। কিন্তু আমরা দেখলাম ফ্যাসিবাদের দোসরদের বিদায় না করে বরঞ্চ গুনে গুনে আবার যারা বিএনপির সমর্থক ছিল, বিএনপির সাথে সম্পৃক্ত ছিল, তারা যাতে কোনোভাবে এই ক্রীড়াঙ্গনে না আসতে পারে সেই ব্যবস্থাই তারা করছে। তো সেটার জন্যই আজকে বিভিন্নভাবে আমরা জানি গত 17টা বছর এই ক্রীড়াঙ্গনে শুধু বিএনপি না, অর্থাৎ ক্রীড়াঙ্গনকে এমনভাবে দলীয়করণ করেছে এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গন যাতে আগে যেরকম সমৃদ্ধ ছিল, উজ্জ্বল ছিল, সেটাকে আরও অবনমিত করেছে। প্রত্যেকটা সেক্টরেই যারা আওয়ামী লীগ করে নাই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তারা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমি মনে করি যে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে এখানে তামিম ইকবাল আছে। তামিম ইকবাল আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের ক্রিকেটে একটা উজ্জ্বল নক্ষত্র, কিন্তু গত সরকারের আমলে তাকেও ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। শুধু কি কারণে? যে বেগম খালেদা জিয়ার সাথে তার একটা সম্পর্ক আছে, বেগম খালেদা জিয়া তাকে ভালোবাসে। এইরকম আরো অনেক আছে যাদের কারণে তামিম ইকবাল আমরা দেখেছি যে জাতীয় দল থেকে তাকে কিভাবে সরানো হয়েছে। সেটার কারণটা কি? এখানে পাইলট আছে, নান্নু আছে, আরো অনেকেই আছে এখানে ক্রীড়াঙ্গনে, ক্রিকেটে, ফুটবলের তো আছেই। আমরা বলবো যে বিএনপি কখনো কিন্তু এটা করে না। বিএনপি এই ক্রিকেটে যদি আমরা দেখি যে আমাদের কোকো সেই সময় কি করেছে, সেই সময় ক্রিকেট অথরিটি, যেটা আমরা ক্রিকেট বোর্ড, সেই ক্রিকেট বোর্ডে কারা ছিল? সেই সময় তো আমি কাউন্সিলর ছিলাম, কিন্তু সেই সময় তো কখনো কোকো সাহেব বলেন নাই যে এদেরকে নির্বাচিত করতে হবে, এদেরকে সরাইতে হবে। বরঞ্চ কোকো সাহেব যখন দায়িত্বে ছিলেন তখন আওয়ামী লীগের অনেকে, কিন্তু এই যে গাজী এখন জেলে আছে, গাজী এখন জেলে আছে, মন্ত্রী ছিল, সে তো সেই সময় সেই ক্রিকেট বোর্ডে নির্বাচিত হয়ে আসছিল। আবার ক্লাব সহ আরো অনেকেই যারা ছিলেন নির্বাচিত হয়ে আসছিল, কাউকে তো ঠকানো হয় নাই। কিন্তু আমরা দেখেছি যে গত 17টা বছরে তারা গুনে গুনে যে বিএনপির সাথে মিনিমাম সম্পর্ক আছে তাদেরকে তারা সরিয়েছে। আমি বলবো যে আগেও আওয়ামী লীগ সেটা করেছে, এখন এই সরকার আসার পরে একটা কি বোর্ড করছিল তারা, কি সার্চিং একটা কমিটি, সার্চিং কমিটি থেকে বুলবুলকে বাদ দেওয়া হলো। কেন বাদ দেওয়া হলো? যে সেই সময় সে নাকি বিএনপি কানেক্টেড, বা ওই যে ফুটবল ফেডারেশন ইলেকশনের কোনো একটা জায়গায় তার ছবি আসছে। তা আমরা বলি আজকে সার্চিং কমিটি থেকে আওয়ামী লীগের সাথে যে অনেকের ছবি আছে তারা কি বাদ করছে? তাদেরকে তো বাদ দেওয়া হয় নাই। তো কাজেই এই সার্চ কমিটি বলেন বা বর্তমান ক্রীড়াঙ্গনে যারা আছেন, আগামীতে এদেরকেও বিচার করা হবে, কাউকে ছাড়া হবে। কারণ যারা এরা আজকে আওয়ামী লীগ পোষণ করতেছে, তারা এখন বিএনপিকে সাইজ করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে, যেটা আমিনুল হক প্রথম বক্তব্যে, সূচনা বক্তব্যে সে প্রত্যেকটা দিক টাচ করার জন্য চেষ্টা করেছে। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা শুধু এটাই বলবো যে ক্রীড়াঙ্গনকে আমরা কখনো দলীয়করণ করি না, কখনোই না। এবার যারা এখানে যাদের প্রতিভা আছে খেলোয়াড় হিসাবে, সংগঠক হিসাবে, তাদেরকে আমরা সবসময় প্যাট্রোনাইজ করেছি যাতে তারা ক্রীড়াঙ্গনকে ভালো রাখতে পারে। কিন্তু আওয়ামী লীগ সেটা বিশ্বাস করে না। তারা দলীয় নীতি, দলীয়করণ করতে গিয়ে প্রত্যেকটা সেক্টরকে তারা ধ্বংস করেছে। তো সেই কারণেই এই যে বললাম যে ফুটবল, এই সালাউদ্দিনকে তো আমরা নিয়ে আসছিলাম, সালাউদ্দিনকে আমরা নিয়ে আসছিলাম, কিন্তু আজকে সালাউদ্দিনের আমলে যে ফুটবলের যে আজকে অধপতন হলো, এখন পর্যন্ত কিন্তু কিসের সার্চ কমিটি আর কিসের মন্ত্রণালয়, এখন পর্যন্ত সেই সেক্টরটাকে সেই রাহুমুক্ত করা হয়নি। তাহলে কিভাবে ফুটবল হবে, কিভাবে ক্রিকেট হবে, কিভাবে অন্যান্য অঙ্গন হবে? আজকে এখানে বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তারা এখানে আছে। আজকে তপন বলে গেল যে গত আমলে
লীগের আমলে ক্রীড়াঙ্গনের এদেরকে কিভাবে জেল খাটতে হয়েছে, কিভাবে নিগৃহীত হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে আমাদের সময় কোনো ক্রীড়া সংগঠনকে, কোনো খেলোয়াড়কে যদি রাষ্ট্র সরকার যদি কোনো ব্যবস্থা নিত, সবাই ঐক্যবদ্ধভাবে আমরা সেটাকে প্রতিহত করার জন্য চেষ্টা করতাম।